আসসালামু আলাইকুম, আমি আরিফিন। গতদিন বলেছিলাম যে আমাদের নতুন কিছু প্রয়াস নিয়ে আমরা কাজ করছি এবং আমরা এটার ধারাবাহিকতা বজায় রাখবো। সেই জায়গা থেকে আজকে আমাদের একান্তই একটা আড্ডা। এই আড্ডাটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সাথে না, এটা হচ্ছে আমাদের দুই বন্ধুর আড্ডা। আমাদের দুইজনের কিছু ভালো লাগার পারফিউম বলতে পারেন, মানে আমাদের চলার পথের সাথী বলতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু আড্ডাবাজি করব। আমার সাথে বরাবরের মতোই শামীম আছে। আমরা চেষ্টা করছি একটু আমাদের আড্ডাগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধু, আসসালামু আলাইকুম। আরিফ যেটা বললো সেটাই আসলে আমাদের ওই কিছু জাস্ট এমনি র্যান্ডম কিছু আড্ডা, এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আমাদের এক্সপিরিয়েন্সটা কি অ্যাবাউট আমাদের কালেকশন, যার যার কালেকশনগুলো নিয়ে কিছু বলা, এই আর কিছু না, তেমন কিছু না। সো আজকেও আমরা আমাদের সামনে বেশ কিছু আমাদের পছন্দের কিছু আতর আমরা রেখেছি। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে আমার পছন্দের। এর ভেতরে বন্ধুর নিজস্ব কিছু সৃষ্টি আছে, বেশ কিছু সৃষ্টি আছে মোহাম্মদী আতর হাউজের, নিজের কিছু সৃষ্টি আছে, সেটাকে সৃষ্টি না বলাই ভালো, বাট নিজের কিছু অবদান আছে। সবকিছু মিলে আজকে আমরা একটু চেষ্টা করব হচ্ছে ভালো লাগা জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা চাইবো যদি আপনারাও চান আপনাদের ভালো লাগার যে পারফিউমগুলো আছে, পারফিউম অয়েলগুলো আছে, এটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই সেটা আমাদের মতো যারা ইউজার আছে তারা বেশ ভালোভাবেই উপকৃত হব বলে আমার ধারণা। বন্ধু, আমরা শুরু করব কি নিয়ে আজকে? শুরুটা হতে পারে আর যে আমাদের আসলে আতরের যে জার্নিটা, বন্ধু, আমাদের আতরের জার্নিটা নিয়ে আমরা কথা বলতে পারি। লাইক হতে পারে তোর আমি যদি বলি যে আসলে তুই আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন ভার্সিটিতে ছিলাম, বিশেষ করে ওই সময়টাতে তো আসলে তুই বা আমি, আমরা কেউই আসলে আতর নিয়ে আমাদের এত ফ্যাসিনেশন ছিল না। আমরা মোস্টলি ডিওডোরেন্ট গুলো ইউজ করতাম বা পারফিউম গুলাই, তাই না? আমাদের কাছে আতর বলতে তখন হচ্ছে চন্দন, তিব্বতের চন্দন আতর, রাইট। ওই যে নেভি ব্লু কালারের বা সাদা একটা বোতল ছিল, মোস্টলি নেভি ব্লুটাই, হ্যাঁ, যেটা হয়তো আব্বু ইউজ করতো। আমার হয়তো ওই বয়সে যারা ছোটবেলা থেকে ওইটাকেই দেখতাম, তো আমরা আতরের সাথে তো তেমন একটা পরিচিত ছিলাম না আমরা। এখন ধর আমি যদি তোকে প্রশ্ন করি, ওইখান থেকে হঠাৎ করে ধর তুই কখন থেকে আসলে তোর আতরের জার্নিটা, পারফিউম অয়েল নিয়ে তোর জানাশোনাটা বা আগ্রহটা কখন থেকে আসলে তোর তৈরি হয়েছে, এটা একটু বল তুই, সবাই শুন। এটাকে যদি সহজভাবে বলি, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি এমনিতে প্রচুর পরিমাণে পারফিউম ইউজ করি। হ্যাঁ, মানে পারফিউম ইউজ করি বলে সবকিছু যে নিজের ইউজ করি ব্যাপারটা এরকম না। ওই বন্ধু বা বড় ভাই যাদেরই পারফিউম থাকতো, আমি যেটা করতাম সেটা স্প্রে করতাম, মানে এটা এক্সপেরিমেন্টাল, সবসময় নিজেই করতাম। ওই জায়গা থেকে পারফিউমের একটা ভালো লাগার জায়গা আমার সবসময় থাকে। আর আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার মানে বাসায় যদি কেউ কখনো আসার সৌভাগ্য হয়, তাহলে দেখবেন যে আমার রুমগুলো চেষ্টা করি একটু মানে সুগন্ধিময় করে রাখার জন্য। মানে এটা এটা একটা ভালো লাগার জায়গা, এটা আগে থেকেই ভালো লাগে ব্যাপারটা এরকম। সেই জায়গা থেকে একদিন একটা গল্প শুনলাম যে স্প্রে পারফিউম যেটাতে অ্যালকোহলের মাত্রা আসলে অনেক বেশি বা অ্যালকোহলিক একটা ইস্যু আছে, যেটা আমাদের রিলিজিয়াস পারপাসের সাথে আসলে যায় না। সেই জায়গা থেকেই চেষ্টা করেছি পারফিউমটাকে একটু অ্যাভয়েড করার জন্য। এরপরেই যেটা হলো যে বন্ধু তার নিজের উদ্যোগে একটা ব্যবসা শুরু করেছে, সেটা একেবারেই ছোট করে শুরু করেছিল এবং 5-6 বছর আগে, হ্যাঁ মোটামুটি ওই সময়। এবং ওই জায়গা থেকে যেটা হয়েছে, নিজের একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। ওর পারফিউম গুলো যখন নিয়ে আসতো, আড্ডা হতো, এবং এমনও মনে আছে ওর কিছু সিঙ্গেল নোট পারফিউম ছিল। সো বন্ধুর এই ব্যবসার জায়গা থেকে ও যখন এই ছোট ছোট আতরগুলো নিয়ে আসতো, হ্যাঁ তখন অবশ্য বেশিরভাগই সিনথেটিক আতর ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে ওই সময়টা আমি তো একটু ইন্টারাপ্ট করি তোকে, তুই কি মানে লাইক একেবারে তুইও তো হ্যাঁ একদমই মানে তোর বিজনেসের একেবারে শুরু দিকে, হ্যাঁ একদমই আমার এখনো ওই দিনগুলো মনে পড়ে, আসলে কোভিডের আগের সময়গুলো আর কি, বা এবং কোভিডের পরেও কিছুটা সময়। মানে দেখ, মানে বিষয়টা হচ্ছে যে ধর তুইও ইউজ টু ছিলি না, আমরা কেউই আসলে পারফিউম অয়েলে ইউজ টু ছিলাম না, কখনোই আমরা ইউজ করতাম না। ইভেন এটা হঠাৎ অয়েল ভার্সন বা অয়েল বলে কিছু আছে, এটাই আমাদের জানতামই না অ্যাকচুয়ালি। মানে সামথিং আতর, এটা আমি আতর ইউজ করতেছি। আতর আর একটাই ধারণা ছিল যে আতর হচ্ছে ওই যে টিপিক্যাল ঘরানার কিছু আরাবিয়ান টাইপের, এবং মুরব্বিরা ইউজ করবে এই টাইপের, হ্যাঁ এরকমই একটা ধারণা ছিল, আসলে ভুল ধারণা যেটাকে বলবো। আচ্ছা, মানে
তুই যখন দেখলি যে হ্যাঁ আমি আতর নিয়ে একটু নাড়াচাড়া করতেছি বা একটু তোর কাছে কি এটা কেমন লাগছিল তখন, বা তুই এটা দেখে হঠাৎ করে তোর কেন আসলে এটার প্রতি ভালো লাগাটা আসলে প্রথম ওইটাই প্রথম একটু বল। কথা যদি বলি এরকম যে আমার অবশ্যই সেটা ভালো লাগতো। রিজন হচ্ছে আমি যদি এটা একটু দেখাই, এটা তো আসলে 3 ml একটা বোতল, এই সাইজের বোতলগুলো বেশি থাকতো। এই বোতলগুলোর দাম যখন জানতাম যে খুবই মানে একেবারে রিজনেবল একটা প্রাইসে সবসময় থাকতো, তো তখন খুব অবাক লাগতো যে না আসলে এই যে যারা বড় ভাই বা বন্ধু বান্ধব আছে এত দামি দামি পারফিউম ইউজ করে, এটা দরকার কি, তাহলে তো আমরা এটাই ইউজ করতে পারি। আর তখন আমার একটা ধারণা ছিল সেটা হচ্ছে সিনথেটিক এই আতরগুলোর মধ্যে আসলে অ্যালকোহল একেবারেই নাই, এই ব্যাপারটা একটা ছিল। আচ্ছা পরবর্তীতে যখন জানলাম যে আসলে এটাতেও কিছু মাত্রায় অ্যালকোহল ইউজ করা হয়, তখন এটাকেও কিছুদিন অ্যাভয়েড করার চেষ্টা করেছি। মানে যেটা হয় আমি বলবো যে আসলে আতরের প্রতি আমার ভালো লাগা বা ভালোবাসা এটা ভ্রান্ত ধারণা থেকেই আসছে। একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, অ্যালকোহলিক একটা ব্যাপার স্যাপার, রিলিজিয়াস একটা ব্যাপার স্যাপার, সেই জায়গা থেকে আসলে এই পারফিউম অয়েল গুলোর সাথে পরিচয় হওয়া। আর সাইমের কাছে যেটা পেতাম সেটা হচ্ছে ওর কিছু সিঙ্গেল নোট আতর ছিল, পারফিউম অয়েল ছিল, এই অয়েলগুলো সবসময় মানে খুবই হতো। এবং এটা মজার ব্যাপার হচ্ছে বন্ধু মানুষ কিছু বলার তো নাই, আসলে বলতে পারবেও না চাইলে। ওই রোল অন করছি যখন, তখন 2-3 একসাথে মিক্স করছি। তো ওই জায়গাটা আসলে হচ্ছে নতুন নতুন কিছু তৈরি করতো, ভালো লাগা তৈরি করতো। এবং অবশ্যই একটা জিনিস দেখলাম যে এই ব্যাপারগুলো যখন আমার হাতের কাছে চলে আসছে, আমি কিছু একটা তৈরি করতে পারছি, নিজের মতো করে কিছু তৈরি করতে পারছি, তখন আসলে ভালো লাগাটা আরো বেশি কাজ করেছে। এবং সেই জার্নিটাই আমরা যদি বলি সেই 5 বছর 6 বছর আগে থেকে এখন পর্যন্ত সেটা চলছে। এবং এই জন্যই আসলে আমাদের এই আড্ডার জায়গাগুলো খুব মানে আমাদের জন্য অনেক পছন্দ। যেহেতু আমরা সবাই চাকরি করি, দিন শেষে তো আমাদের কোনো একটা জায়গা খুঁজে বের করতে হয় যেটা আসলে আমাদের নিজেদের জন্য। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের পরিবারের মধ্যে ফিরে যাই, পরিবারের প্রতি যত্নশীল, এবং সেই জায়গার বাইরেও তো আসলে নিজের ব্যক্তিগত একটা জায়গা থাকে। সেটাই, সেই জায়গাটা আমাদের এই পারফিউমের জগতে আসলে আমাদেরকে অনেক বেশি শান্তি, আমরা যদি স্বস্তি জায়গাটা তৈরি করে। আর ওই যে বললাম বন্ধুর যেহেতু অনেক ধরনের মানে পারফিউমারি ছিল, ছড়াছড়ি ছিল, এটা আমাদের জন্য সহজলভ্য ছিল। এবং আমাদের মনে আছে এই জার্নিটার আগে আমরা যদি এভাবে বলি, আমাদের বসুন্ধরা সিটিতে নিচতলায় হচ্ছে একটা পারফিউমের দোকান ছিল, আতরের দোকান ছিল, ওখানে হিজাব, আতর এই ধরনের এগুলো সেল করতো। আমি, ও এবং আমার আরেক বন্ধু ছিল, আমরা 3জন যেটা করতাম ওখানে মাঝে মাঝে যেতাম। যে যেটা করতাম মানে খুব ভয় পাইতাম, মানে এত দামি দামি কথা বলে, 3 ml এর দাম চাচ্ছে, মানে তখন যেহেতু স্টুডেন্ট, রাইট, একটা 3 ml এর দাম হচ্ছে 700 টাকা 900 টাকা, মানে খুব ভয় পাইতাম যে আসলে আমাদের জন্য এফোর্ডেবল ছিল না, যেটা সময়টা আসলে এইটা ওয়াজ আমার মনে হয় যে 12-11 এই দিকে আমরা বেশি যাওয়া হয়েছে, আর যখন আমরা ফার্স্ট ইয়ার ওই সময়টায়। তবে ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা আসলে ওই জার্নি এরপরে আস্তে আস্তে খুঁজে বের করলাম এই সেম দোকানগুলোই পাওয়া যায় এলিফ্যান্ট রোডে। যদি এখন এলিফ্যান্ট রোডে এই দোকানগুলো অনেকগুলো নাই, বাট আমরা দেখতাম যে হ্যাঁ এই জায়গাগুলো তো সেম মানে আতর বা এই ধরনের কালেকশন গুলো হচ্ছে। তো ওই জায়গা থেকে আসলে তখন আতরের প্রতি একটা ভালো লাগা কাজ করতো। বাট এটা যখন এই যে কোভিড এর সময় বা আমার বন্ধু যখন বিজনেসটা স্টার্ট করছে, তখন আরো বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ব্যাপারটা আমাদের কাছে তখন অ্যাভেলেবেল। এখন আমি যেমন আমার মনে আছে আমি মোটামুটি বছর খানেক কোন আতর কিনে ব্যবহার করি নাই, সবই হচ্ছে বন্ধুর ব্যবসা থেকেই যেত। তো এগুলো একটা অন্যরকম ভালো লাগা। এই জায়গাটাতেই আসলে বন্ধুকে অবশ্যই ওইভাবে মানে ধন্যবাদ দেওয়ার তো কিছু নাই, কিন্তু অনুপ্রেরণা বা এই যে সহযোগিতা, একটা জিনিস বোঝা, এই জিনিসটা করার ক্ষেত্রে অনেক কিছু হেল্প করেছে। এবং সিঙ্গেল নোট পারফিউম যদি আমি বলি, প্রথম মোহাম্মদিয়া তো ডেফিনেটলি ওনারা অনেক কালেকশন রাখে, ওনাদের সাথেও বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তখন থেকেই, কিন্তু এগুলোকে ধরে ছুঁয়ে দেখা, ইউজ করে দেখা, এইটা আসলে প্রথম বন্ধুর কাছেই হয়েছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমাদের হোয়াইট লোটাস একটা ছিল, এটা প্রথম আমি বন্ধুর কাছ থেকে নিয়েছি, এবং সেটা মানে আমাকে মানে গিফট, অ্যাজ এ গিফট হিসেবে আমি নিতে পেরেছি। এবং সেই জায়গা থেকে এটা যখন ইউজ করেছি, এটা যে ভালো লাগা, এটা যে একটা প্রশান্তি, মানে আমরা যদি বলি সিনথেটিক আতর কি হয়, আমার একটা অ্যালার্জি তৈরি করে, ব্রিডিং এর পর অনেক ধরনের প্রবলেম হয়, সো ওই প্রবলেম গুলো তখন আর পাই নাই। আলটিমেটলি যেটা হয়েছে, আমরা আসলে খুব স্বাচ্ছন্দ্যে সেই জিনিসগুলো ইউজ করতে শুরু করেছি। এবং এখন যেটা হয় যে আমার বাসায় এখনো বেশ কিছু পারফিউম, স্প্রে পারফিউম পড়ে আছে, যেটা আসলে হয়তো বা বছরে একদিন ব্যবহার করা হয়। মানে ওই জায়গাটার প্রতি এখন আর ভালো লাগা কাজ করে না। আমি বলছি না যে ওটা অবশ্যই মানে ভালো খারাপের বাইরে বা ভেতরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা টোটালি ডিফারেন্ট, এবং এই পারফিউম অয়েলের ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট।
এই দুটা জায়গা দুই ধরনের, এবং দুটার প্রতি ভালো লাগা ভালোবাসা আসলে দুই ধরনের। আমার ব্যক্তিগতভাবে যদি বলি, পারফিউম অয়েলের দিকে আমি এখন বেশি বেশি ঝুঁকে আছি এবং এটাই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে শুরুতেই যেহেতু বন্ধুর ব্যবসার একটা মানে সুযোগ আমরা পেয়েছি, আমরা সেটাকে সবসময় ব্যবহার করেছি। সেখান থেকে আমাদের কিছু মজার স্মৃতিও আছে। যেমন আমি যদি করি যে এরকম ছোট ছোট পারফিউম নিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে আরেকটা বোতলের ভিতর ঢেলে কিছু একটা করা, সেই জায়গা থেকে আসলে আমাদের জঘন্য কিছু সৃষ্টি হয়েছিল। এটা নিয়ে অনেক গালাগালিও আমরা খেয়েছি। এর আগে যদি কিছু, যেমন তুই তোর হিস্ট্রিটা বললি, হ্যাঁ, আমারটা তুই জিজ্ঞেস না করলেও আমি বলবো, তুই বল তোর বল। যেটা হচ্ছে যেমন আমার জার্নিটা একদমই ওই যেটা বলছিলাম যে আমরা তো আসলে কেউ ইউজ টু ছিলাম না আতরে। তো হঠাৎ করে আতরের প্রতি এতটা ফ্যাসিনেটেড হয়ে যাওয়া বা এতটা ভালো লাগা ক্রিয়েট হওয়া, এটা অবশ্যই আল্লাহর রহমত প্রথমত। আর এটা আর 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 ব্যবসার বিষয়টা একদম সম্পূর্ণই আলাদা, যেটা আমার পার্সোনাল। বাট আতরের প্রতি যে একটা ঝোঁক এবং একটা আতর কালেকশন করার একটা যে নেশা, আমি বলবো কাইন্ড অফ অ্যাডিকশনই এটা। এটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে খুব ছোটোবেলায় আমি আতরের সাথে, আমরা সবাই পরিচিত বাংলাদেশে, আমরা সবাই কম বেশি সবাই পরিচিত। তো মোস্টলি 2 ঈদেই আতর ব্যবহার করা হতো, এর বাইরে তেমন একটা আতর শুক্রবার মাঝে মাঝে খুব কম সময় সেটা। হ্যাঁ, তো তবে খুব ছোটবেলায় আমার আব্বু হচ্ছে তোর একটা সময় মোম আতর পাওয়া যাইতো, তোর খেয়াল আছে কিনা আমি জানি না, অতটা অ্যাভেলেবেল ছিল না হয়তো তেমন। চিটং এর দিকে বেশি পাওয়া যেত হয়তো, আমি আমার খেয়াল নেই, আমি যেহেতু চিটাগাং আমার বড় হওয়া জন্ম, তো ওইখানে মোম আতর আব্বু ইউজ করতো। মোম আতরটা আমি আবার আমার কাছে আব্বুর কাছ থেকে আমি নিয়ে রাখতাম, হ্যাঁ, আব্বুর উইদাউট পারমিশনে। তো তখন থেকে একটা ঝোঁক আসলে অ্যাবাউট স্মেল। আমি শুধু আতর বা পারফিউম এটা ডিস্টিংগুইশ করবো না, আমি বলবো স্মেল। আমার যে কোনো স্মেল কেন জানি আমাকে খুব বেশি পরিমাণে টানতো, এবং এক একটা স্মেল আমাকে এক একভাবে মানে আমি মনে হয় যেন ডিসকভার করতাম, আমার ভালো লাগতো ডিসকভার করতে সেটা। যেমন আমার যেখানে বড় হওয়া, একদমই যেখানে আমি বড় হয়েছি তার পাশেই ছিল ধর তোর জঙ্গল টঙ্গল একদম এরিয়া, পাহাড়ের ওপর একদম। তুই তো চিটাগাং বেশ কিছুদিন ছিলি, তুই জানবি এটা, বুঝবি। হ্যাঁ, সো ধর ওই সময়গুলাতে 90s এর সময়গুলো বলতেছি, ওই সময়গুলাতে ধর আমাদের যে দুরন্ত শৈশবটা ছিল, তখনকার সময় দেখা যাচ্ছে যে হয়তো খেলতেছি, হয়তো বলটা চলে গেছে একটু জঙ্গলের ভিতরে, ব্যাটসম্যান মারছে, তো বলটা আমি আনতে গেছি, তখন পাতার ঘ্রাণ, মাটির ঘ্রাণ, হ্যাঁ, পাতা পড়ে আছে মাটিতে, ওই জঙ্গলের সে একটা যে সোদা গন্ধ মাটির, হ্যাঁ। তো এই সব কিছু আলাদা আলাদাভাবে আমাকে টানতো। ইভেন দো লাইক যখন মুদি দোকানে যাচ্ছি, ওইখানে যে কেরোসিনের ডিব্বা পড়ে থেকে সামনে, হ্যাঁ, ওইটাও একটা যে স্মেলটা আসে, ওইটাও ভালো লাগতো। হ্যাঁ, ইভেন আব্বু যখন মোটরসাইকেল ছিল আব্বুর, তখন ওই মোটরসাইকেলের যে অকটেনের পেট্রোলের যে ঘ্রাণ, হ্যাঁ, এই ঘ্রাণগুলো আসলে তখন থেকে ভালো লাগার একটা কেমন জানি অন্যরকম ভালো লাগা কাজ করতো। তো আস্তে আস্তে দেন আতরের বিষয়টা আমার এক খুবই ক্লোজ বড় ভাই, ওনার মাধ্যমেই আসলে বেসিক্যালি আতরের জার্নিটা আমার ফুল ফেজে শুরু হওয়া। বাট তারও আগে একটা ছোট্ট হিস্ট্রি আছে, সেটা হচ্ছে একদিন ঈদের আগে তোর ওই সায়েন্স ল্যাবে বাইতুল মামুর মসজিদের সামনে ওই দিক দিয়ে আসতেছি, একটা দেখলাম কি ভিড় করে আসে একটা কম বয়স্ক ছেলে, তাকে ভিড় করে আসে অনেকে। তো ভাবলাম দেখি কি উকি দিয়ে দেখলাম যে আতর বিক্রি করতেছে। তো ভাবলাম যে এত মানুষ, কালকে তো ঈদ, তো একটা আতর আমিও কিনি সেই উদ্দেশ্যে। তো ওনাকে বললাম যে ভাই এমন একটা কিছু আছে যেটা, কারণ আতর মানেই বুঝতাম যে টিপিক্যাল তোর অ্যারাবিয়ান স্টাইলের কিছু, ভাল লাগবে না, হ্যাঁ, মাথাটা ঘুরাবে বা এরকম। তো এই জন্য একটু দূরেই থাকতাম, যেটা সত্য কথা। তো ওনার কাছে যাওয়ার পর যখন ব্যাপারটা বললাম, উনি তখন হয়তো বুঝতে পারলো বিষয়টা, এবং উনি তখন কিন্তু বললো যে ভাই আপনাকে একটা আতর দিচ্ছি, এটা পছন্দ হবে, একটা পারফিউম টাইপের স্মেলের, হয়তো বুঝতে পারছেন অনেকে যারা দেখছেন। তো উনি একটা আতর আমাকে দিলেন, এবং আমি নাম জিজ্ঞেস করলাম ওনাকে, আমি জানি না কতটা সঠিক নাম উনি আমাকে বলছে, হ্যাঁ, আমাকে বলছিল শ্যানেল। হ্যাঁ, আচ্ছা, আমি ভাবলাম যে শ্যানেল তো একটা বিখ্যাত পারফিউম হাউস, হ্যাঁ, অনেক বড় পারফিউম হাউস, শ্যানেল এটা, আচ্ছা যাই হোক, নিয়ে নেই, ঘ্রাণটা তো পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তখন স্টুডেন্ট আরিফ, আমার যতটুকু মনে আছে, আর তুষারের বাসায় আমরা থাকতাম অনেকটা সময়, আমাদের আরেকটা ফ্রেন্ড তুষার, ওর বাসায় আমরা থাকতাম। তো আমি একদিন
তুষার আমার গায়ে থেকে যখন স্মেলটা আসলো, খুব প্রজেকশনটা খুব লাউড ছিল। হ্যাঁ, তো তুষার আমাকে জিজ্ঞেস করলো যে বন্ধু তুই কী দিছোস এটা বলতো। হ্যাঁ, তখন ওরে বললাম যে দোস্ত এটা তো আতর। তো বললো যে এটা কই পাইছো সেটা চল কিনি। মানে ও পছন্দ করে, ভীষণভাবে পছন্দ করে স্মেল, ওরও ভালো লাগে। হ্যাঁ, অনেক বেশি ও অ্যাডিক্টেডই আমি বলবো অ্যাবাউট পারফিউম। সো ও মানে এইভাবেই আসলে জার্নিটা। দেন আমার আরেক বড় ভাই, ওনার কথাও না বললেই না, শুভ্র ভাই একদিন হঠাৎ করে বললো কি শামীম দেখো একটা একটা পারফিউম দেখাই তোমাকে। তো একটা ছোট্ট একটা ডিকেন্টের যে বোতলগুলো হয়, তো ওই ডিকেন্টের বোতলে ছিল আসলে আমিরাল ঔদ। আচ্ছা, হ্যাঁ, এটা আমিরাল ঔদ ছিল, যে কোনো একটা পারফিউম আমাদের এখানে সবাই পরিচিত, নাম না বলি। তো তারা হচ্ছে এই তোর আতরটাকে একটা মানে স্প্রেয়ার ভার্সনে নিয়ে আসছিল। ওইটা হচ্ছে উনি কিনছে, উনি কিনে আমি সন্ধ্যার পর আড্ডাতে যখন যাই উনি তখন আমাকে দেখাইলো জিনিসটা যে দেখো এটা। তো আমি একটু হাতে নিয়ে স্প্রে করলাম, দেখলাম যে বাহ চমৎকার, তো খুব সুন্দর একটা ঘ্রাণ, একটু উডি উডি টাইপের। হ্যাঁ, এবং অ্যারাবিয়ান প্লাস উডি, মানে একটা কেমন জানি ভাল লাগলো কম্বিনেশনটা। তো সেই থেকেই শুরু, ভাল লাগলো। এরপর আমি বললাম যে ভাই এটা তো খুব চমৎকার। উনি বললো যে ঠিক আছে তোমার জন্য একটা অর্ডার করে দিচ্ছে। উনি আমাকে একটা গিফট করলো। আসলে ওইটা আমার প্রথম গিফট পাওয়া আতর আমার লাইফের, আমিরাল ঔদ। আচ্ছা। সো এরপর থেকে আস্তে আস্তে ওই যে শুরু হলো, আস্তে 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 কালেকশন করা শুরু করলাম, এবং মোস্টলি সবই সিনথেটিক ছিল ওই সময়টায়। যেটা আমার সবার শুরুটাই হয়তো এরকম হয় অনেকেরই। আর যারা মানে যাদের বর্তমান সময়ে যারা শুরু করে তারা কিন্তু আসলে সিনথেটিক হয়তো তারা, আমি বলবো যে তারা ব্লেসড, আমি ডেফিনেটলি বলবো তারা ব্লেসিং। এই যে আমাদের অনেকগুলো কমিউনিটি আছে, এই কমিউনিটির জন্য আসলে আমরা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তখন এতটা জানাশোনার কোনো ওয়ে ছিল না আসলে আমাদের দেশে আতর নিয়ে, কোনটা ভালো কোনটা খারাপ, কোথায় গেলে আমি একটা অর্গানিক বা ন্যাচারাল আতর পাবো, এটা জানার মতো তেমন কোনো ওয়ে ছিল না আসলে ওই সময়টায়। যার জন্য যেগুলো হাতের কাছে, যেমন আমি আমার এখনও মনে আছে, আমি ফেসবুক আমি চিন্তা করতেছিলাম যে কোত্থেকে কিনবো। হ্যাঁ, এখন হ্যাঁ আমি জানি যে বসুন্ধরা সিটিতে আছে দোকান, বাট যাওয়া একটা ফ্যাক্ট, যাওয়া আসার সময়টা একটা ফ্যাক্ট। তখন তো অলরেডি জবে ঢুকে গেছি মেবি 2012-13 কথা একই সাথে আমরা, তুইও আমরা, আমাদের জবগুলো এমন ছিল, টেলিকমিউনিকেশনের জব মানে হচ্ছে সারাদিন সারা রাত কোথায় আছি কোনো খোঁজ খবর নাই, ঘুরছি ফিরছি শুধু। তো ব্যাপারটা এরকম। ওই সময়টায় সময় বের করে যে একটু যাওয়া কোথাও, তা আমি লিটারেলি তোর ইয়েতে গুগলে আমি সার্চ করতেছিলাম, ইভেন ফেসবুকে, যে আতর শপ ইন বাংলাদেশ। হ্যাঁ, আতর শপ বিডি, এইভাবে তখন বেশ কিছু সাজেশন আসলো অনেকগুলো পেজের। তখন আমার যাদের প্রেসেন্স ছিল তখন ইয়েতে অনলাইনে, সবাই জানবেন, সবাই চিনবেন তাদেরকে, আলাদা করে নাম মেনশন করার কিছু নাই ওই সময়। তাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে আমার আসলে প্রচুর ওই সময় কেনা হইতো আতর। প্রতিদিন আতর কিনতাম, আমার এমন একটা নেশা ছিল, প্রত্যেকদিন আতর কিনতে ভালো লাগতো আমার। এই আর কি আমার জার্নিটা ঠিক এভাবেই শুরু, এবং আস্তে 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 যেটা বললাম যে আস্তে আস্তে একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আতরের সাথেই নিজের লাইফটাকে আসলে জড়িয়ে ফেলবো, এরকম একটা ইচ্ছা, এবং এখন পর্যন্ত তাই আছে আলহামদুলিল্লাহ। সো অনেক কথা বললাম, অনেক কিছু। যারা শুনছেন আজকে আমাদের আসলে প্রথম ইয়ে তো একটু হয়তো লং হবে, কেউ বিরক্ত হবেন না, একটু শুনবেন আশা করি ভালো মনোযোগ দিয়ে। আচ্ছা, এখন আজকে আমরা সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু আতর আছে। এটা আমার পছন্দের কিছু আতর, আরিফের নিজের ব্যবহার করা ওর কালেকশনের কিছু আতর, এখানে চমৎকার চমৎকার কিছু আতর দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি